আজ থেকে ১০-১২ বছরের আগের ঘটনা। ঘটনাটি ঘটেছে আমার বাবা ও মায়ের সাথে। আমার বাবা মা ঢাকায় বেড়াতে আসে আমার বাসায়। ১০-১৫ তারা দেখার জন্য ঢাকায় থাকতে হয়। ১০-১২ দিন পর তারা দেশের বাড়িতে বিকেলের গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি দেশে পৌঁছে যায় তখন বাজে রাত ৮ আর বাসস্ট্যান্ড থেকে বাড়িতে যেতে ভ্যান গাড়িতে যেতে হয়। রাতে কিলোমিটার রাস্তা। আর গ্রামে রাত ৮টা অনেক রাত। গ্রামের বাজারের কাছাকাছি যখন যায় তখন গ্রামের এক নাপিত নাম সুশীলকে দেখে আমার বাবা মা তখন তাকে তাদের ভ্যান গাড়িতে উঠতে বলে। সুশীল নাপিতের আধ্যাত্মিক ও অস্বাভাবিক কথা বলতে থাকে। বলে রাখা ভালো, সুশীল নাপিতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল। সে আমাকে জমার নাপিত ছিল এবং আমাদের প্রতিবেশী। তারাদের ছেলে মেয়ে ও বউ আমাদের বাড়ি সব সময় টিভি দেখত। সন্ধ্যার পরেই তারা আমাদের বাড়িতে আসতো টিভি দেখতে, রাত ১০টা পর্যন্ত থাকত। আমার আব্বা ও মা আমাদের পরিবার তাদের খুবই বিশ্বস্ত ছিল। বাজার থেকে বাড়ির রাস্তা ১/২ কিলোমিটার। তারা ১/২ কিলোমিটার রাস্তা সুশীল নাপিতের সাথে গল্প করতে করতে বাড়িতে আসে। বাড়িতে এসে তারা ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে চেঞ্জ করে আমার ভাবিকে বলে, সুশীল নাপিতা রাস্তায় তাদের সাথে বাজার থেকে বাড়ি পর্যন্ত আসছে এবং আজকে অস্বাভাবিক কিছু আলোচনা করেছে। তখন আমার ভাবি বলে, কি বলেন এই সব? আজ ৪ দিন হলো সুশীল নাপিত মারা গেছে, তার আর ২ দিন পর শ্রাদ্ধ শান্তি হবে। তখন আমার বাবা মা খুবই আশ্চর্য হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? ২ জন এবং ভ্যান চালক কিভাবে একজন মৃত মানুষকে দেখল এবং কথা বলল? ঘটনা এখানেই শেষ না। তারপর দিন আমার বাবা সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিল সন্ধ্যাবেলা। তখন আব্বা দেখে সুশীল নাপিত আবার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে এবং বলে, মামা আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। তখন আব্বার শরীরের লোম দাঁড়িয়ে যায় এবং যেহেতু আব্বা খুব সাহসী তাই ভয় পায় না। বলে, কি দরকার, তুমি মারা গেছো তবে রাতে আমাদের দেখা দিলা, আবার এখনো সমস্যা কি? তখন সে বলে, আমার আত্মা খুবই কষ্ট পাচ্ছি। আব্বা তখন দেখে দূর কেউ আসছে। তখন সে রাস্তা ঘেঁষে নিচের দিকে নেমে যায় ও মিলিয়ে যায়। সুশীল নাপিত আর দেখা যায়নি। এই ঘটনা আজ ও বিজ্ঞান ও ধর্মীয়ভাবে মিল পায় না। অজানা প্রশ্ন রয়ে গেল।